হাই, কি অবস্থা? আজকে আবার একটা ডেইলি কুকিং ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্নাবান্নায় থাকবে ইলিশ মাছ এবং বেগুনের ঝোল। আমার মনে হয় এটা অনেকেরই পছন্দের, মানে অনেকের বলতে বেশিরভাগ মানুষেরই আর কি পছন্দের আর কি বেগুন ইলিশের ঝোল। তো ইলিশ মাছটা অতটা বড় নয়, তবে যতটুকু আছে আমাদের দুজনের জন্য এনাফ। যাই হোক, আমি মাছগুলোকে ভালো করে ক্লিন করে দেন আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। আর আজকে রান্না করব বেগুন দিয়ে, যার জন্য বেগুনও কেটে নিলাম। আর বেগুনের বোটা সহ রুষা বাবা খুব পছন্দ করে, যার জন্য আমি একদম বেগুনের বোটাটাও নিয়েছি। আপনারা খান কিনা আমি জানি না, তবে আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে, মূলত তার জন্যই। সে বলে তুমি এটাকে ভালো করে ক্লিন করে তারপর দিবাইতে, বা আমার এটা খেতে খুব ভালো লাগে, তাই তার জন্য ওটা দিতেই হলো। তারপর আমি তেল গরম করে তাতে দিয়ে দিলাম হলো মাছগুলো। এখন মাছগুলো ভেজে নেব। আমি ভেবেছিলাম মাছ ছোটো, হয়তো অত সুন্দর স্মেল আসবে না, কিন্তু ঠিকঠাক স্মেল ছিল আর কি। যদিও তখন মানে যখন রান্না করেছি তখন আমার নোজের অবস্থা আর কি বলবো, আমি তখন ঘ্রাণ তারপর স্বাদ কিছুই পাচ্ছিলাম না। তো এই তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্য আমি যতটুকু না ঘ্রাণ পেয়েছি আমি রুষা বাবাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম সেদিন। যাই হোক, আমি ভালো করে মাছগুলো ভেজে এখন তুলে নেব। আর তুলে নেওয়ার পর আমি একটা মশলার পেস্ট করেছিলাম, সেটাকে আসলে মশলার পেস্ট বলতে গুঁড়ো মশলাকে ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো গুঁড়ো মশলা যদি ভালো করে ভিজিয়ে রাখা হয় প্রায় 10 মিনিট আগে, তাহলে যেটা হয় সেটা হলো যে মশলাটা খুব সুন্দর ঝোলের সাথে মিশে যায়। আর আমি ইলিশ মাছের তরকারিতে আজকে ফোড়ন দেবো জিরে ফোড়ন। আমি মাকে ছোটোবেলা থেকে দেখে এসেছি ইলিশ মাছ রান্না করলে তাতে জিরে না হয় কালো জিরে ফোড়ন দিতে, আমিও সেটাই করি। তবে আমি পেঁয়াজ যে দিই না এটা ভুল, খুব রেয়ার। তবে আমিও পেঁয়াজ দিয়ে খাই, কিন্তু আমার মা একদমই পেঁয়াজ দেয় না ইলিশ মাছে। তার কথা হলো ইলিশ মাছে পেঁয়াজ দিলে ইলিশ মাছের যে স্বাদ সেটা আসলে পাওয়া যায় না। দেন আমি সেই জিরে ফোড়ন দেওয়ার পর আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এখন বেগুনটা একটু ভালো করে ভেজে নেব, কারণ ভেজে নিলে স্বাদটা একটু অন্যরকম লাগে। দেন হালকা করে ভেজে নিয়ে আমি এর ভিতরে যে আগে থেকে ভিজিয়ে রাখা যে মশলা সেটা দিয়ে দিব। দিয়ে এখন আমি এটাকে একটু কষাবো। বেগুন সেদ্ধ হতে একদম সময় লাগে না, আর এটা কষাতে তো আরও সহজ। তো আমি এই যে ভালো করে কষাবো যেন এই মশলাটা একদম বেগুনের গায়ে সুন্দর সুন্দর মাখো মাখো হয়ে যায়। তবে কি জানেন, রান্না শেষে যেটা মনে হয়েছে যে সেটা হলো আরেকটু তেল হলে হয়তো বেশি ভালো হতো। যদিও আমি তেল কম দিয়েছি ইচ্ছে করে, কারণ আমি অনেক তেল দিই তরকারিতে। সেটা আমাকে অনেকেই আমার কাছের মানুষ বলেছে যে এত তেল দেয় তরকারিতে, একটু কম দেওয়ার চেষ্টা করবে। তো একটু কম দিতে গেছে, কিন্তু আজকে ঝোল লাস্টে যে আবার কেমন জানি আমার মনে হয়েছে যে আরেকটু তেল দিলে হয়তো ভালো হতো। তারপর কষানো শেষে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন মাছগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে আর বেশি সময় রান্না করার কিছু নেই, কারণ আমি একদম ঝোল যখন কমে এসেছে তখনই মাছগুলো দিয়েছিলাম। তো ঝোলে মাছ দেওয়াও শেষ, কাজও শেষ। এখন শুধু ঝোল কমে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেন এই তো আমাদের তরকারি হয়ে গেছে। এই যে আমি বলছিলাম না তেল একটু কম হয়েছে, মনে হইতেছে না। যাই হোক, এই ছিল ইলিশ মাছ রান্নার একটা ছোট্ট ভিডিও। কেমন লাগলো জানাবেন। বাই বাই, টাটা, সি